কর্ণফুলীর ওপারে অর্থনৈতিক যৌন কারখানার কাজ কতদূর এ বিষয়ে আরও আলোচনার জন্য চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী। কমল, এক নগরে দুটি শহর করার জন্য 11,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল টানেল, কিন্তু সে শহরগুলি তৈরি হয়নি। দক্ষিণ চট্টগ্রাম যে অবহেলিত, সে অবহেলিত রয়ে গেছে, অথচ 11,000 কোটি টাকা খরচ করে টানেল এখন তার উপযোগিতা হারিয়ে ফেলেছে। সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী। মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। টানেল হয়ে গেল, কিন্তু এক নগরে দুটি শহর হলো না, এটি আসলে কেন হলো না? এশিয়ার মধ্যে বিখ্যাত বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর, কর্ণফুলীর খরস্রোতার কারণে। কিন্তু আমরা সেই বন্দরের শুধু এক পাশ ব্যবহার করতেছি, আর এক পাশ ব্যবহার করছি না। চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম উন্নয়ন এই জন্য প্রয়োজন, যদি উন্নয়ন হয় তাহলে দক্ষিণ চট্টগ্রাম বন্দর দুটা হয়ে যাবে, আমরা ডবল চট্টগ্রাম বন্দরের ক্ষমতা বাড়বে। কিন্তু সেটা করার জন্য আমরা এত টাকা খরচ করেছি, কিন্তু সেই টানেলটা এখন আপনারা ব্যবহার করতে ঠিকমতো আমরা ব্যবহার করতে পারছি না। বিশেষ করে হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম হচ্ছে শহরের সাথে লাগানো একটা জায়গা, এখানে শিল্পায়ন অত্যন্ত জরুরি, কর্মসংস্থানের জন্য জরুরি, এবং শহরের সাথে লাগানো, যেহেতু টানেলের কারণে শহরের সাথে লাগানো হয়ে গেছে। কিন্তু মেইনলি এটা যদি ওই দক্ষিণ চট্টগ্রামে উন্নয়ন করতে হয়, তাহলে আপনাকে দক্ষিণ চট্টগ্রামে গ্যাস নাই, আপনার কমিউনিকেশন নাই। টানেল 11,000 টাকা কোটি কোটি টাকা খরচ করলাম, কিন্তু ওই সামান্য রাস্তাটা কানেক্ট করতেছি না কক্সবাজার পর্যটন নগরীর সাথে। যদি আমি বলি আসলে যদি আপনারা দক্ষিণ চট্টগ্রাম উন্নয়ন চান, তাইলে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন হতে হবে। আচ্ছা, একটা কথা, চায়না যখন টানেলটা করে, তারা কিন্তু কথা দিয়েছিল তারা চায়না সিটি করবে, এবং তাদেরকে জায়গাও দেওয়া হয়েছে। আজকে কত বছর, প্রায় 7 থেকে 8 বছর গেল, কিন্তু চায়না সিটি এখনো হয়নি, সে জায়গাটা খালি পড়ে আছে। তাহলে এটা আসলে একটা কৌশল ছিল কিনা যে টানেলটা আমাদেরকে গছিয়ে দেওয়ার জন্য? না, কর্ণফুলী নদীর ওপারে তো শিল্পায়ন আমরাও করতে পারি, কোনো প্রবলেম নাই, কিন্তু এই শিল্পায়ন হলেই তো দেশে কর্মসংস্থান হবে। এখন আমাদের চট্টগ্রামের মহান উন্নয়নের জন্য এবং কক্সবাজারকে লিঙ্ক করার জন্য, পর্যটন আয়ের জন্য, আপনাকে যে রাস্তাটা হয়েছে টানেলের সাথে, ওই রাস্তাটাকে আপনার কক্সবাজার সাথে লিঙ্ক করে দেবে 4 লাইন করে। এবং ওই দক্ষিণ চট্টগ্রামে যদি আনোয়ারা চন্দনাইশে গ্যাস নাই, শিল্পায়ন কোত্থেকে হবে? আপনাকে সর্বপ্রথম চট্টগ্রাম উন্নয়ন বলতে ওখানে গ্যাস দিতে হবে, এবং শিল্পায়ন হলেই ওদিকে অফডক হতে পারে, ওদিকে আপনার নানা রকম ইন্ডাস্ট্রি হবে। আপনার যেহেতু শহরের বন্দরের সাথে লাগানো দক্ষিণ চট্টগ্রামের টানেলটা হয়ে গেছে, ওইসব জায়গাতে বড় বড় আপনার দ্যাট ইজ এক্সপোর্টের আপনার অফডক হতে পারে। আমরা যতটুকু জানি সেখানে কিন্তু 400 কারখানা হওয়ার কথা ছিল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে জাহাজ তৈরি শিল্প কারখানা কিন্তু হওয়ার কথা ছিল ঠিক কর্ণফুলী নদীর তীরবর্তী দক্ষিণ অংশে, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। আর এর ফলে যে আনোয়ারা বা বাঁশখালী বা যার পটিয়া, চন্দনাইশ যে উপজেলাগুলো, সেগুলি আর সেভাবে ডেভেলপ করতে পারছে না। তাহলে এই উপজেলাগুলিকে উন্নয়ন করার পাশাপাশি এই যে দক্ষিণ চট্টগ্রামকে যে অর্থনীতিতে মূল কাঠামোতে ঢুকিয়ে আনার জন্য আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? পদক্ষেপ হচ্ছে, আপনি যেহেতু টানেল হয়ে গেছে, এটা শহরের মধ্যে ঢুকে গেছে দক্ষিণ চট্টগ্রামটা, কিন্তু আমরা এক বিন্দু কোনো রকম উন্নয়ন করতে পারছি না। এই জন্য একটা পরিকল্পনা নিতে হবে দক্ষিণ চট্টগ্রাম উন্নয়নের জন্য। আপনার দ্যাট ইজ শহরের আপনার দ্যাট ইজ মিউনিসিপ্যাল এরিয়া বেড়ে যেতে পারে, কারণ যেহেতু শহরের সাথে লেগে গেছে টানেল দিয়ে, তাহলে আপনার সিটি কর্পোরেশন অতটুকু চলে যাবে, এবং ওখানে আপনার গ্যাস দিতে হবে। 1 নম্বর কথা, গ্যাস ছাড়া ইন্ডাস্ট্রি হবে না, ওখানে গ্যাস লাইন করতে হবে, কমিউনিকেশন ভালো করতে হবে। 400 নয় 4,000 ইন্ডাস্ট্রির জায়গা আছে, কিন্তু বেকার পড়ে আছে। আমরা দেখেছি যে সিঙ্গাপুর বন্দরের কথা বলি, সিঙ্গাপুর বন্দর কিন্তু তার দুপাশটাকে ব্যবহার করেছে। আমরাই মানে একমাত্র বাংলাদেশ যার সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধু আমরা শহরের বন্দরের অংশটা ব্যবহার করছি। আমরা যে অব্যবহৃত অংশটা, সেখানে চাইলে আমরা জেটি করতে পারি, অফডক করতে পারি। চট্টগ্রাম বন্দর কিন্তু যে অফডকগুলি শহরের মধ্যে আছে, সেগুলি সেখানে পাঠিয়ে আমরা যানজট নিরসন করতে পারি। তাহলে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, আপনি একটু সরকারের কাছে বলবেন যে আসলে কোন পদক্ষেপ নিলে দক্ষিণ চট্টগ্রামও আরেকটি বন্দর হিসেবে গড়ে উঠতে পারে। আসলে আমরা যেটা শুনতেছি বেড আর বেনাল, এটা আমরা একটা স্বপ্ন দেখতেছি গত 20 বছর থেকে, আগামী 20 বছরও হবে কিনা সন্দেহ আছে। এই অবস্থায় আমাদেরকে 20 বছর বসে না রেখে
এই চট্টগ্রাম বন্দর যদি 14টা যদি এদিকে এপারে আসে ওইপারে যদি আর 14টা যদি হয়ে যায়, আমাদের বে টার্মিনাল 100 বছর পরে হলে আমাদের দুঃখ নাই, আমাদের কোনো বাজেটের কোনো খরচ করতে হবে না। আমি মাননীয় উপদেষ্টার কাছে, বন্দর বিষয়ক উপদেষ্টার কাছে আপনার মাধ্যমে আজকে অনুরোধ রাখতে চাই, আপনারা জরুরি ভিত্তিতে চট্টগ্রামে নদীর ওপাশে আপনারা এইভাবে যেরকম 14টা আছে ওইদিকে আর 14টা আপনার ইয়ে করেন, দ্যাট ইজ জেডি করেন, ওখানে আপনার অনডক হবে, অনডক অফডক না, যেখানে শুধু কন্টেনার রাখবে। ওই অনডক থেকে মাল ডেলিভারি হয় না, অনডকে শুধু কন্টেনার রাখা হয়। ওখানে যদি অনডক হয়ে যায় চিটাগং পোর্ট খালি হয়ে যাবে। এখন চিটাগং পোর্টে একটা কন্টেনারের মাল নামতে 15 দিন লাগে, 10 দিন লাগে। ওখানে আমরা সিএফএস করতে পারি, বড় বড় সিএফএস হয়ে যাবে। কোথাও আমাদের একদিনেই আমরা এক্সপোর্টের মাল পেয়ে যাব। এখন আমি আপনার মাধ্যমে একটাই কথা বলতে চাই যে চট্টগ্রাম উন্নয়নের মধ্যে প্রথম উন্নয়ন হিসাবে, বন্দর উন্নয়নের জন্য প্রথম উন্নয়ন হিসাবে এই দক্ষিণ চট্টগ্রামের এই আপনার দ্যাট ইজ এই টার্মিনালগুলো করতে হবে। 14টা জেডি হয়ে যেতে পারে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী সাহেব আমাদেরকে বলছিলেন চট্টগ্রাম বন্দরের আরেকটি বন্দর করা যাবে যদি বে টার্মিনাল করুক, কিন্তু সহজা করা যাবে দক্ষিণ চট্টগ্রাম যে অংশটি অব্যবহৃত পড়ে আছে। অথচ দক্ষিণ চট্টগ্রাম বা এক নগরে দুটি শহর করার পরিকল্পনা নিয়ে 11,000 কোটি টাকা টানেল তৈরি হয়ে গেছে, কিন্তু দক্ষিণ চট্টগ্রাম যে শিল্পায়ন, সে 400 কারখানার কথা, লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হতা, তার কিচ্ছু হয়নি। আমি আবারও মাহবুব চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে আমরা আলোচনা করছিলাম দক্ষিণ চট্টগ্রাম উন্নয়নের জন্য কি করা উচিত, সে আলোচনার এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।